তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আবারও 20টা জিকের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে আসলাম। প্রথম প্রশ্ন যেটা বলেছে, পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি? পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভাটিকান সিটি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর সি। পরের প্রশ্ন যেটা বলেছে, কোন নগরকে ভারতের প্রবেশদ্বার বলে? ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাই শহরকে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি, মুম্বাই। পরের প্রশ্ন যেটা বলেছে, কামাখ্যা মন্দির কোন রাজ্যে অবস্থিত? কামাখ্যা মন্দির অবস্থিত অসম রাজ্যে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল সি নম্বর। পরের প্রশ্ন যেটা বলেছে, ভারতের প্রথম সাধারণ নির্বাচন কত সালে হয়? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল 1951 সালে, অর্থাৎ স্বাধীনতার 2 বছর পরে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি। পরের প্রশ্ন যেটা বলেছে, আগ্রা শহরের প্রতিষ্ঠাতাকে, অর্থাৎ আগ্রা শহর কে প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর ডি, সিকান্দার লোদি। আর আগ্রা শহর কোন নদীর তীরে অবস্থিত? আগ্রা শহর অবস্থিত যমুনা নদীর তীরে। পরের প্রশ্ন যেটা বলেছে, মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কে? অর্থাৎ আমাদের শরীরের তাপমাত্রা কোন গ্রন্থি নিয়ন্ত্রণ করে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে হাইপোথ্যালামাস। মানুষের মস্তিষ্কের হাইপোথ্যালামাস মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। পরের প্রশ্ন যেটা বলেছে, শিবাজির রাজধানীর নাম কি? শিবাজির রাজধানীর নাম ছিল রায়গড়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল এ নম্বর। পরের প্রশ্ন যেটা বলেছে, সাতবাহন সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? পরের প্রশ্ন যেটা বলেছে, সাতবাহন সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? সাতবাহন সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। তাহলে সি নম্বরটা হয়ে গেল এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, মানুষের শরীরের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি? মানুষের শরীরের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হলো প্লীহা। তাহলে এখানে বি নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম এর নাম কি? বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মের নাম হচ্ছে হুগলি। তাহলে ডি নম্বরটা হলো সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, পরিবেশ সুরক্ষা আইন কবে চালু হয়? পরিবেশ সুরক্ষা আইন চালু হয় 1986 সালে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বর। পরের প্রশ্ন যেটা বলেছে, নৌবিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়েছিল? ভারতে কোন শহরে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়েছিল? নৌবিদ্রোহ প্রথম শুরু হয়েছিল মুম্বাই শহরে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর সি। পরের প্রশ্ন যেটা বলেছে, লৌহ আকরিক উৎপাদনে কোন রাজ্য প্রথম? লৌহ আকরিক উৎপাদনে প্রথম অবস্থানে রয়েছে উড়িষ্যা রাজ্য। তাহলে এ নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, মেঘনাদ সাহা পুরস্কার কোন বিষয়ে দেওয়া হয়? মেঘনাদ সাহা পুরস্কার দেওয়া হয় বিজ্ঞান বিষয়ে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল এ নম্বর। পরের প্রশ্ন যেটা বলেছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথম কবে অনুষ্ঠিত হয়? আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথম অনুষ্ঠিত হয় 1998 সালে। তাহলে বি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, প্রথম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কোন দল জিতেছিল? প্রথম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল দক্ষিণ আফ্রিকা। সি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, বিরিয়ানির রাজধানী কাকে বলে? বিরিয়ানির রাজধানী বলা হয় ভারতের হায়দ্রাবাদ শহরকে। তাহলে এ নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, স্কুল পাঠ্যক্রমে এআই অন্তর্ভুক্ত করবে কোন রাজ্য? স্কুল পাঠ্যক্রমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অন্তর্ভুক্ত করবে কেরালা রাজ্য। তাহলে বি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, কে 2024 নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড পেলেন? 2024 নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড পেলেন নিম হান্স। দুই নম্বরটা হয়ে গেল এই প্রশ্নের সঠিক উত্তর। 20 নম্বর এবং আজকের শেষ প্রশ্ন, এশিয়ার ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে রয়েছেন কে? এশিয়ার ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে রয়েছেন
গৌতম আদানি। বি নম্বরটা হয়ে গেল এই প্রশ্নের সঠিক উত্তর। এই ছিল আজকের 20টা জিকের গুরুত্বপূর্ণ প্রশ্ন।